প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব দুটি স্ট্রিং সমান বড় নাকি ছোট তা নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম তৈরি করব। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে এই অঙ্কটিও সলিউশন করার ক্ষেত্রে, যখন তোমাকে দুইটি স্ট্রিং ইনপুট নিতে বলবে তখন তোমার হেডার ফাইল যুক্ত করতে হবে 2 নম্বর রোতে #include string.h। তো এই হেডার ফাইলের কাজ হচ্ছে সে স্ট্রিংমূলক ডেটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে এই হেডার ফাইলটি ব্যবহৃত হবে এবং এই হেডার ফাইল তোমাকে ইউজ করতে হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, স্যার স্ট্রিং মানেটা কি সেটা তো বুঝলাম না। স্ট্রিং মানে হচ্ছে, দেখো, যখন কতিপয় বর্ণ একত্রে ব্যবহার করে কোনো শব্দ আমরা বা আমরা যখন ইনপুট নিব তখন পুরো শব্দের সমষ্টিকে বা বর্ণের সমষ্টিকে বলা হবে তোমার হচ্ছে স্ট্রিং। আমি আবার বলছি, যখন আমরা কতিপয় বর্ণ একত্রে ব্যবহার করে কোনো ডেটা ইনপুট নিব তখন ওই বর্ণের সমষ্টিকে বলা হবে স্ট্রিং। তো ধরো এখানে প্রশ্নে বলা হয়েছে দুটি স্ট্রিং সমান বড় নাকি ছোট তা নির্ণয় করতে বলছে। এখন দুটি স্ট্রিং, প্রথম স্ট্রিংকে নিলাম দাদা, DADA, দাদাকে তো সবাই চেনো, তাই না? আর আব্বা, ABBA, আব্বা। এখন দাদাতে কয়টা বর্ণ আছে? DADA, কয়টা? 4টা। আর বাবায় বর্ণ, আব্বায় বর্ণ কয়টা আছে? ABBA, আব্বা, 4টা। তাহলে একটা বিষয় লক্ষ্য করো যে এখানে কিন্তু তোমার দাদা 4টা বর্ণ নিয়ে একটা স্ট্রিং হয়েছে এবং আব্বা 4টা বর্ণ নিয়ে একটা স্ট্রিং হয়েছে। তাহলে স্ট্রিং মোট কয়টা? 2টা। এখন এই 2টা স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করে দেখাও যে এরা সমান বড় নাকি ছোট। এখন এগুলো নির্ণয় করতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে, আমরা যেমন বর্ণের যে ক্রমিক নম্বরগুলো জানি, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ। বর্ণ যত সামনের দিকে তুমি কাউন্ট করবা তত কিন্তু বর্ণের বর্ণগুলো যত শেষের দিকে যাব তত বর্ণগুলো, সেই বর্ণগুলো বড় বুঝাবে। যেমন একটা উদাহরণ বলি, আমি এ উচ্চারণ করলাম, তারপরে কত? বি, তাহলে কিন্তু এ থেকে বি বড়। আবার বির পরে সি উচ্চারণ করলাম, তাহলে এ বি থেকে সি বড়। এভাবে আমি যদি জেড উচ্চারণ করি তাহলে এ থেকে ওয়াই পর্যন্ত বর্ণগুলো থেকে জেড কিন্তু সবচেয়ে বড়। মনে রাখতে হবে, বর্ণ সামনের দিকে যত আগাবে সেই বর্ণগুলো তত বড়। আমি যদি বলতাম পি কিউ, তাহলে পি থেকে কিন্তু কিউ বড়। আমি যদি বলতাম পি কিউ আর, তাহলে এখানে পি কিউ থেকে আবার আর বড়। বিষয়টা মনে রাখতে হবে। তো এইভাবে কিন্তু তোমার বর্ণগুলো কিন্তু বড় বোঝানো হয়। যত সামনের দিকে বর্ণগুলো আমরা আলোচনা করব বর্ণগুলো তত সেগুলো বড় হবে। তাহলে একটা কথা আমি বলি, আব্বা আর দাদা। তাহলে আমি যদি প্রথমে বলি দাদা, DADA, তাহলে DABCD, তার মানে ABC থেকে কিন্তু ডি বড়, তাই না? তাহলে এখানে DADA, তাহলে এখানে ডি কিন্তু বড়। আর আব্বা ABBA, এখানে ABB তোমার ক্যারেক্টারগুলো, বর্ণগুলো কিন্তু ডি থেকে ছোট। সুতরাং আমরা বলতে পারি আব্বা, দাদা এবং আব্বা থেকে কিন্তু দাদা বড়, তাই না? তো এখন অঙ্কটা সি প্রোগ্রামিংয়ের ভাষায় কিভাবে এটা ব্যবহার করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। 3 নম্বর রোতে মেইন ফাংশন ইউজ করলাম, 4 নম্বর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে তোমার এই 23 নম্বর রোতে। এবার লক্ষ্য করো, আমরা 5 নম্বর লাইনে কাউন্টার ডিক্লারেশন, চলকের মান আমরা ঘোষণা করব। আমরা যে প্রথমে আমাদের প্রশ্নে বলছে দুটি স্ট্রিং সমান বড় নাকি ছোট, তাহলে আমরা দুটি স্ট্রিং নিব। প্রথমে স্ট্রিং নিলাম S1, যেখানে S1-এর বিপরীতে আমি 80টি ক্যারেক্টার নিতে পারবো সর্বোচ্চ। তাহলে S1 হচ্ছে একটা স্ট্রিং, ওই স্ট্রিংয়ের মধ্যে আমি 80টি ক্যারেক্টার নিতে পারবো। S2 হচ্ছে দ্বিতীয় স্ট্রিং, যার মধ্যে আমি সর্বোচ্চ 80টি ক্যারেক্টার নিতে পারবো। একটা স্ট্রিংয়ের মধ্যে সর্বোচ্চ 80টি ক্যারেক্টার নেওয়া যায়। তাহলে 4 কেন লিখলাম? কারণ এখানে দেখো ওই S1-এর মধ্যে যে 80টি ক্যারেক্টার নিব, তাহলে স্ট্রিংটা ধরো দাদা, S1-এর বিপরীতে দাদা নিলাম, তাহলে দাদা DADA, দাদা। এখানে এখানে কয়টা বর্ণ ব্যবহার করছি? 4টা। তাহলে এখানে স্ট্রিং দাদা কিসের সমন্বয়ে গঠিত? ক্ষুদ্রতম একক কি? বর্ণের সমন্বয়ে গঠিত। এর জন্য আমরা S1-কে ক্ষুদ্রতম একক 4 দ্বারা ঘোষণা করলাম। মনে রাখতে হবে, তুমি স্ট্রিং নাও আর ক্যারেক্টার নাও, তার কাউন্টার ডিক্লারেবল পার্ট হবে 4। S1, 4-এর পর লিখবো স্পেস S1। এখানে S1 লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি যে কোনো লিখতে পারো। এ লিখতে পারো, S1-এর জায়গায় এ লিখতে পারো। A থার্ড ব্র্যাকেট 80, B থার্ড ব্র্যাকেট, S2-র জায়গায় B লিখতে পারো, B থার্ড ব্র্যাকেট 80, সেমিকোলন।
এবার আসো 6 নম্বর লাইন, ইন ভ্যালু লিখলাম। এখন কথা হচ্ছে ভ্যালুর কাজটা কি? ওই যে তুমি দুইটা স্ট্রিং কম্পেয়ার করবা, দুটি স্ট্রিংয়ের মধ্যে মানে কে বড় ছোট, দুটির মধ্যে ধরো দাদা এবং আব্বা। এখন দাদা, প্রথমে যে স্ট্রিংটা লিখবা তাকে কম্পেয়ার করতে হবে, দাদা আব্বা। এখন দাদা কি আব্বার থেকে বড়? যদি দাদা আব্বার থেকে বড় হয় তাহলে ভ্যালুর মধ্যে থাকবে হচ্ছে +1। কারণ কি? কারণ হচ্ছে আমরা যেমন ছোটোবেলায় বিয়োগ করছিলাম, যেমন 7 থেকে 5 বিয়োগ করো, 7 কিন্তু বড় সংখ্যা ছিল, তাহলে দাদা হচ্ছে বড়। কি করে বুঝলাম? যেহেতু দাদার সিরিয়াল নাম্বার, দাদার এখানে ডিটা হচ্ছে এ বি থেকে বড়, তাহলে দাদা থেকে আব্বা কি বড়, তাহলে ইন ভ্যালুর মধ্যে সংখ্যা কত থাকবে? +1। তাহলে +1 যে থাকছে এটা কি পূর্ণ সংখ্যা, এর জন্য আমরা এখানে 6 নম্বর লাইনে ইন ভ্যালু লিখছি। আবার মনে করো আমি দাদা লিখলাম না, প্রথমে S1-এর বিপরীতে নিলাম হচ্ছে আব্বা, আর S2-র বিপরীতে নিলাম দাদা। এখন তুমি বলো S1-এর মানটা কি S2 থেকে বড় হবে না ছোট হবে? ছোট হবে, কারণ হচ্ছে আব্বা থেকে দাদা বড়, তাহলে এখানে S1টা কম্পেয়ার করব S2-র সাথে, তাহলে S1টা কি আব্বা কি ছোট। যেমন 5 থেকে S1 মনে করো আব্বার মান, কথার কথা বুঝালাম 5, আর দাদার নাম্বার হচ্ছে 7, তাহলে 5 থেকে 7 বিয়োগ করলে ফলাফল কি -2 না? ঠিক অনুরূপভাবে যখন তুমি দেখবা S1-এর বিপরীতে S2-র মানটা বড় হয়ে যাচ্ছে, তখন তাদের কম্পারিজেশন ভ্যালুটা হবে, এই ভ্যালুর মধ্যে আমরা রাখবো হচ্ছে কত? -1। তাহলে এক্ষেত্রে দেখো ভ্যালুটা -1টাও কিন্তু পূর্ণ সংখ্যা, এজন্য আমরা লিখছি ইন্ট। আবার মনে করো S1 লিখলাম আব্বা, S2 লিখলামও আব্বা। এখন কথা হচ্ছে আব্বা এবং আব্বা, তাহলে দুইটার মধ্যে কিন্তু চলক সেম, তাহলে এদের পার্থক্য কত? 0। যেহেতু পার্থক্য 0, তাহলে ভ্যালুর মধ্যে কত হচ্ছে? 0, তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে ইন্টের মধ্যে ভ্যালুর মধ্যে কি থাকবে? হয় +1, -1 অথবা 0। এবারও 7 নম্বর লাইন, ইনপুট চাবো, ইন্টার দ্য ভ্যালু অফ 2 স্ট্রিং নাম্বার। এবার হচ্ছে তুমি 8 নম্বর লাইনে যাবা। 8 নম্বর লাইনে হচ্ছে তুমি ইনপুট নিবা কিবোর্ডের মাধ্যমে। আমি কি বলছি? যদি পূর্ণ সংখ্যা ইনপুট নিতাম তাহলে %d, যদি ভগ্নাংশ সংখ্যা ইনপুট নিতাম %f, যদি ক্যারেক্টার ইনপুট নিতাম %c। কিন্তু আমি কি ইনপুট কাকে নিচ্ছি? দাদা এবং আব্বাকে, যেখানে S1-এর বিপরীতে দাদা নিব এবং S2-র বিপরীতে আব্বা নিব। এখন কথা হচ্ছে এই যে দাদা, দাদা কি তোমার কোনো বর্ণ? কি বলবা? না স্যার, এটা একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং ইনপুট নেওয়ার 8 নম্বর লাইন, স্ট্রিং ইনপুট নেওয়ার তোমার কাউন্টার এখানে পার্সেন্টেজ কি লিখতে হবে? এস লিখতে হবে। যেখানে %s প্রথমটা আমি S1-কে ইনপুট নিব, এখানে দ্বিতীয় %s দ্বারা আমি দ্বিতীয় S2 ইনপুট নেব, অর্থাৎ %s দুইবার লিখলাম এই কারণে, কারণ আমি দুইটি স্ট্রিং আমরা এখানে ইনপুট নিচ্ছি। যদি আমরা 3টি স্ট্রিং ইনপুট নিতাম তাহলে %s 3টা আসতো। এখন বিষয় হচ্ছে %s 2টা দেওয়ার পর ইনভার্ট কমা। এখন আমি কিন্তু এখানে এখানে একটা আমরা দেখো, এখানে কিন্তু আমরা একটা চিহ্ন ইউজ করতাম আগে, দেখছো? এখানে আগে কিন্তু আমরা এখানে চিহ্নটা ইউজ করতাম, কিন্তু এই চিহ্ন ইউজ করা যাবে না। কেন? কারণ যদি তুমি স্ট্রিং মূলক ডেটা টাইপ ইনপুট নাও তাহলে সেক্ষেত্রে S1-এর আগে দেওয়া যাবে না এবং S2-র আগে চিহ্ন দেওয়া যাবে না। কারণ ক্যারেক্টার না, ক্যারেক্টারের ক্ষেত্রে তুমি দিতে পারো, কিন্তু স্ট্রিং ডেটা ইনপুটের ক্ষেত্রে তোমার %s ইনভার্ট কমা S1, S2 ইনপুট নিতে হবে। এখানে চিহ্ন দেওয়া দুইটার ক্ষেত্রেই যাবে না। আমি যেখানে তোমাদের দেখাচ্ছি এটা ভুল, চিহ্ন দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমি S1-এর বিপরীতে একটা ইনপুট নেব, S2-র বিপরীতে একটা ইনপুট নেব কিবোর্ডের মাধ্যমে। নেওয়ার পর ভ্যালু 9 নম্বর লাইন, ভ্যালু ইকুয়াল টু strcmp। strcmp এর ফুল মিনিং কি? এটা হচ্ছে দেখো একটা ফাংশনের ক্ষেত্রে আমরা এটা ভ্যালু ইকুয়াল টু strcmp অর্থ হচ্ছে স্ট্রিং কম্পারিজম, মানে স্ট্রিং দুটাকে কম্পেয়ার করতে হবে। কাকে? S1 এবং S2-কে কম্পেয়ার করো। কি কম্পেয়ার করো? দেখো S1-এর সাথে S2-র পার্থক্যটা কেমন। যদি 0 হয় তাহলে তারা সমান হবে, যদি S1 S2 সমান হয় তাহলে মানে পার্থক্য যদি 0 হয় তাহলে 0 হবে। মানে যদি এখানে S1 এখানে strmc মানে হচ্ছে কি স্ট্রিং কম্প্যারিজম, অর্থাৎ S1 যদি S2-র মধ্যে পার্থক্য যদি কি হয় 0 হয়, যেমন S1 মান নিলাম আব্বা, S2-র মান নিলাম আব্বা, তাহলে আব্বা থেকে আব্বা বিয়োগ করলে কি হয়? 0।
কারণ এ বি আর প্রথমে আব্বার ক্ষেত্রে এ বি স্ট্রিং ব্যবহার করছি, বর্ণ ব্যবহার করছি, এবং S2 দ্বিতীয়টা আমি কিন্তু এ বি ব্যবহার করে আব্বা ব্যবহার করতে, দুইটাই কিন্তু স্ট্রিংয়ের কম্পারিজেশন সমান, শূন্যের সমান, এদের মধ্যে কোনো দুজনে কিন্তু সমান, এর জন্য শূন্য লিখতে হবে। যদি কোনো স্ট্রিং এর কম্পারিজন সমান হয়, মানে দুইটি স্ট্রিং যদি আমি সমান নেই, তাহলে এর ভ্যালুটা হবে কত? শূন্য। এর জন্য আমি 10 নম্বর লিখবো ইফ ভ্যালু ইকুয়াল টু 0, অর্থাৎ 9 নম্বর লাইনে যদি S1 এবং S2 এর পার্থক্য শূন্যের সমান হয়, তাহলে 10 নম্বর লাইনে লিখবো ইফ ভ্যালু ইকুয়াল 0। 10 নম্বর লাইনে বলবো যে ভ্যালুর মানটা কি শূন্যের সমান, যদি হ্যাঁ হয় তাহলে কি লিখবো? পার্সেন্টেজ এস, সেটা কত? 12 নম্বর লাইন, পার্সেন্টেজ এস অ্যান্ড পার্সেন্টেজ এস আর ইকুয়াল স্ল্যাশ ইন ইনভার্ট কমা কমা পার্সেন্টেজ এস অ্যান্ড পার্সেন্টেজ টু ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এখন স্যার এখানে পার্সেন্টেজ এস দ্বারা কি বোঝাচ্ছে? 12 নম্বর লাইনে পার্সেন্টেজ এস দ্বারা বোঝাচ্ছে S1 এর বিপরীতে তুমি যে স্ট্রিংটা লিখবা সেইটাকে বলবে। ধরো তুমি যদি এখানে লেখো আব্বা S1, তাহলে পার্সেন্টেজের এখানে লিখবে, পার্সেন্টেজ এস এর এখানে লিখবে আব্বা, অ্যান্ড এটা যখন প্রোগ্রাম রান করবো তখন দেখাবে অ্যান্ড পার্সেন্টেজ এস দ্বারা কি S2 কত লিখছো? আব্বা, তাহলে এখানে লিখবে আব্বা পার্সেন্টেজ অ্যান্ড পার্সেন্টেজ এস আব্বা আর ইকুয়াল মানে সমান, সেটা নতুন লাইনের শুরুতে দেখাবে আব্বা এবং আব্বা। এবার কথা হচ্ছে যদি এটা সত্য না হয় তখন আমরা কোথায় যাবো? এলসি পেয়ে যাবো। যেমন S1 এর মান নাও হচ্ছে দাদা কিবোর্ডের মাধ্যমে, এটা আমি দেখাবো রান করে, আর S2 মান নাও হচ্ছে আব্বা। এখন দাদার মান কত? DA, চারটা বর্ণ, আর আব্বার মান কত? AB আব্বা। এখন দেখো তো S1 এর মধ্যে সব থেকে বর্ণ কত? ডি বড় না S2 থেকে? তাহলে কি S1 বড় হয়ে গেছে। তাহলে প্রথমটা যদি দ্বিতীয়টা থেকে বড় হয় তাহলে তার কম্পারিজন হবে কত? +1 প্লাস কত? 1। তাহলে এখানে দেখো এলসি 14 নম্বর লিখবো এলসি ভ্যালু গ্রেটার দ্যান 0। এখন দেখো তো তোমার 9 নম্বর লাইনের পর থেকে কম্পারেটটা করে দেখো তো সে ভ্যালুর মানটা তোমার কি প্রথমে এখন যদি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে S1টা যদি দাদা হয় আর S2টা হয় আব্বা, তাহলে এখন দাদা তো আব্বা থেকে বড় হয়ে গেছে, তাহলে কি ভ্যালুটা কি পার্থক্যটা কি শূন্যের সমান হবে? কি বলবা? না। তখন তুমি এলসিপে আসবে, এলসিপে এসে কী বলবা? তাহলে দেখো তো ভ্যালুটা কি শূন্যের বড় কিনা। মনে রাখবা যদি দ্বিতীয় বর্ণ থেকে প্রথম বর্ণ বড় হয় তার কম্পারিজন হয় +1। তাহলে এখন ভ্যালুর মধ্যে কত আছে? এই ভ্যালুর মধ্যে 14 নম্বর ভ্যালুর মধ্যে কত আছে? 1 আছে, সেটা কি +1। তাহলে এটা কি 0 থেকে বড়? তাহলে 0 থেকে যখনই বড় হয়ে যাচ্ছে তখন প্রিন্টএফ করবো 16 নম্বর লাইনে পার্সেন্টেজ এস ইজ গ্রেটার দ্যান পার্সেন্টেজ এস, অর্থাৎ দাদা ইজ গ্রেটার দ্যান পার্সেন্টেজ এস কে আব্বা। যে প্রথমে যদি প্রথম স্ট্রিংটা বড় হয় দ্বিতীয় স্ট্রিং থেকে, তার পার্থক্য হবে কিন্তু +1, তখন কিন্তু ভ্যালুটা বড় হয়ে যাবে 0 থেকে, তখন কিন্তু প্রথম S1টা কিন্তু বড় হবে S2 থেকে, সেটা কিন্তু বলা হচ্ছে। যদি তাও না হয়, ধরো তুমি নিলা প্রথমটা নিলা হচ্ছে আব্বা আর দ্বিতীয়টা নিলা দাদা। এখন বলো আব্বা থেকে কি মানে দ্বিতীয়টা S2 তো দাদা আর প্রথমটা হচ্ছে আব্বা, তাহলে আব্বা কি দাদা থেকে বড়? কি বলবা? না, ছোট। যখনই প্রথমটা মনে রাখবা প্রথম স্ট্রিং দ্বিতীয় স্ট্রিং থেকে ছোট হবে তার কম্পারিজন হবে -1। কত হবে? -1। আর একটা কথা মনে রাখবা যদি S1 S2 সমান হয় তার পার্থক্য হবে 0। আর একটা কথা মনে রাখবা S1 যদি S2 থেকে ছোট হয় তার পার্থক্যটা হবে তোমার -1। আর যদি S1 S2 থেকে বড় হয় তার পার্থক্যটা হবে +1। কিন্তু এখন বর্তমানে কি আব্বা S1 আর S2 কি দাদা, তাহলে S1 কি S2 থেকে ছোট হয়ে গেছে না? যখন S1 S2 থেকে ছোট হয়ে যাবে তাহলে তার কম্পারিজন হবে হচ্ছে তার যেহেতু মাইনাস হচ্ছে S1 এর মানটা ভ্যালুটা, তাহলে এখানে দেখো ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাদের মান কি 0 থেকে বড়? কি বলবা? না, কারণ এখন কম্পারিজন তো -1 হয়ে গেছে। তাহলে এলসে যাব, এলস অর্থ হচ্ছে ভ্যালুটা তোমার 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট মানে কি ভ্যালুটা কি -1, -1 বলা কি S1টা কি ছোট কার থেকে? S2 থেকে। প্রিন্টএফ পার্সেন্টেজ এস অর্থাৎ আব্বা ইজ স্মলার দ্যান দাদা, মানে আব্বা দাদা থেকে ছোট। এভাবে তো আমরা একটা অঙ্ক করে দেখাই, দেখো এটাকে রান করি। মনে রাখবা এটা রান করার প্রথমে তুমি যেটা করবা তোমার কিপ্যাডের দেখো এটাকে বড় মানে কি বলে যে এই তীর চিহ্নটাকে দেখছো,
এই তীর চিহ্নটাকে তোমাকে দিয়ে ক্যাপিটাল লেটার লিখতে হবে আব্বা, প্রথমে লিখি দাদা, ডি, দেখছো ডি লেখছি কিন্তু ডি লেখাটা কিন্তু আসে নাই, টেনশনে কিছু নাই, তুমি পরের বর্ণটা লেখো এ। দেখছো তোমার কিন্তু এ দেখাচ্ছে কিন্তু ডি পাশে আছে, টেনশন নাই। তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিখে যেতে হবে। তাহলে ডি এ লিখছো, আবার ডি, লেখাটা ভুল হচ্ছে, আবার লেখো শুরু থেকে। প্রথমে ইনভার্টেড মানে তীর চিহ্নটা দিলাম, প্রথমে লিখবো ডি, আবার ইনভার্টেড এ, ডা, আবার ডি, তারপরে এ। এবার একটা স্পেস দাও, দেখছো দাদা লেখাটা চলে আসছে। এবার কি এস, এই দাদা কিন্তু এস ওয়ানের মান, আর এস টুর মান ইনপুট নিতে হবে কিবোর্ডের মাধ্যমে। এস টুর মান কত? আব্বা, এ বি, তারপর হচ্ছে বি এ, দেখছো আব্বা। তারপরে তুমি ইন্টারে প্রেস করো, দেখো লেখা আসছে দাদা ইজ গ্রেটার দ্যান আব্বা। মানে এই যে দাদার এখানে কিন্তু আমি দেখো ব্যাকে যাও, আমি কিন্তু মিলে গেছে কন্ডিশনটা কিন্তু 14 নম্বরে। আমি কিন্তু এখানে এস ওয়ানের মান নিয়েছিলাম কিন্তু দাদা, আর এস টুর মান নিয়েছিলাম আব্বা। তাহলে এখানে এদের কম্পারিজেশন কি? তাহলে দাদা বড় হয়ে গেছে, প্রথমটা যদি বড় হয়ে যাবে তাহলে গ্রেটার দেন হয়, 14 নম্বর লাইন। তাহলে এখানে পার্থক্য কত? 1 +1। তাহলে এই সিদ্ধান্তটা কিন্তু হ্যাঁ হয়েছে। তাহলে এখানে দাদা ইজ গ্রেটার দেন আব্বা, তাহলে এখানে পার্সেন্টেজ এজ দ্বারা পার্সেন্টেজ এজের বিপরীতে সে দাদা নিবে ইনপুট, আর দ্বিতীয় পার্সেন্টেজ আব্বা। তাহলে এখানে কি লিখবে মেসেজটা? দাদা ইজ গ্রেটার দেন আব্বা। তো এটাকে কিভাবে করব আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমি ক্যাপিটাল লেটার আনার জন্য তীর চিহ্নটা দিব, ব্যাকে যাই, তীর চিহ্ন দিব, প্রথমে লিখবো দাদা, এস ওয়ানের বিপরীতে দাদা লিখলাম, ডি বড় হাতের, এ প্রত্যেকটা বড় হাতের, ডি এ। দেখো এ ডি এ লেখা আসছে, একটা স্পেস দাও, ইংলিশ যে লেখা কিপ্যাড সেটা স্পেস দাও, দেখো দাদা লেখাটা চলে আসছে। আর কোনো স্পেস দেওয়া যাবে না, একটা স্পেস। এবার তুমি লিখবা কি? আব্বা, বড় হাতের এ বি বি এ, ঠিক আছে আব্বা। এবার একটা স্পেস দাও, দেখো দাদা আব্বা চলে আসছে। এবার তুমি ইন্টারে প্রেস করো, দেখো দাদা ইজ গ্রেটার দ্যান আব্বা, কারণ দাদা বড়। দেখো ডি এ, এখানে ডি বর্ণটা কিন্তু এ থেকে বড়, যার কারণে প্রথমে দাদা কিন্তু বড় হয়ে গেছে আব্বা থেকে। কিন্তু আমি যদি এটাকে অন্যভাবে রান করতাম তাহলে সিদ্ধান্তটা কিন্তু 14 নম্বর লাইনের সাথে মিলে গেছে, দেখো 14 নম্বর লাইনের সাথে মিলে গেছে, যার কারণে কিন্তু আমরা এখানে সিদ্ধান্তটা হ্যাঁ হয়ে গেছে। এই জন্য আমরা 16 নম্বর লাইনে আমরা প্রিন্ট করছি দাদা ইজ গ্রেটার দেন আব্বা। কিন্তু আমি যদি এস ওয়ানের মানটা আব্বা আগে নেই তাহলে কি হবে? দেখো এ বি বি এ স্পেস, তারপরে দাদা ডি এ ডি এ স্পেস। তাহলে দেখো আব্বা আগে লিখছি, দাদা পরে লিখছি। আচ্ছা এ আগে, এ বড় না ডি বড়? এ বড় না ডি বড়? কি বলবা স্যার? ডি বড়। তাহলে বড় সংখ্যা যদি নিচে আসে, ছোট সংখ্যা যদি বড় আসে, তাহলে ফলাফলটা কি মাইনাসের দিকে চলে যায় না? মাইনাস হলে কি? তাহলে আব্বা লেখাটা কি? তাহলে আব্বা কি ছোট হবে দাদা থেকে। তাহলে এদের পার্থক্যটা কত? -1। মনে রাখবা প্রথমটা যদি ছোট হয়, দ্বিতীয়টা যদি বড় হয়, তাদের কম্পারিজন হয় -1। তাহলে এটা -1 হচ্ছে। তাহলে রান করো, ইন্টার প্রেস করো, দেখো আব্বা ইজ স্মলার দেন দাদা। এটা কার সাথে মিলে গেছে? এটা এই এলসের সাথে মিলে গেছে, কারণ যেহেতু ভ্যালুটা শূন্যের সমান হচ্ছে না, শূন্য থেকে বড় হচ্ছে না, তাই না? তাহলে ভ্যালুটা কত? এলস কত? তাহলে ভ্যালুটা নিশ্চয়ই শূন্য থেকে ছোট, আর শূন্য থেকে ছোট হলে তাহলে কি হবে? তাহলে প্রথমটা ছোট হবে দ্বিতীয়টা থেকে। তো প্রথমটা কি? আব্বা, তাহলে আব্বা ইজ স্মলার দেন দাদা। আচ্ছা এবার আমি যদি ধরো দুটাকে আব্বা লিখি, আরে জ্বালা, দেখো দুটাকে যদি আব্বা লিখি, বড় হাতের এ বি বি এ আব্বা, প্রথমে আব্বা লিখলাম, দ্বিতীয়টা এ বি বি এ আব্বা লিখলাম, ইন্টার প্রেস করো, আব্বা অ্যান্ড আব্বা আর ইকুয়াল। কেন হইল? কারণ এ বি বি এ, প্রথমে এ দ্বিতীয়টা এ, দ্বিতীয়টা বি দ্বিতীয়টা বি, তৃতীয়টা বি তৃতীয়টা বি, চতুর্থটা এ চতুর্থটা। তাহলে দুইটার মধ্যে বর্ণের ক্লাসিফিকেশন কি? সমান। এই জন্য
আব্বা আর ইকুয়াল, কিন্তু আমি আব্বা আর ডাব্বা যদি নেই, ধরো আব্বা আর ডাব্বা, এ বি বি এ, আব্বা, এবার ডাব্বা লিখব ডি এ বি এ, আব্বা ডাব্বা ডাবা। তাহলে দেখো ফলাফল কি দেখাবে, আব্বা বড় দেখাবে না ছোট দেখাবে, নাকি ডাব্বা বড় দেখাবে? আব্বা থেকে কিন্তু কম্পেয়ার করতে হবে, তাহলে আব্বা কি হবে, ডাব্বা থেকে বড় না ছোট হবে? অবশ্যই ছোট হবে। কেন? কারণ আব্বার এখানে এটা কিন্তু ডি থেকে ছোট, সুতরাং আব্বা ইজ স্মলার দ্যান ডাব্বা লেখাবে। দেখো আব্বা ইজ স্মলার দ্যান ডাব্বা, কারণ এখানে কিন্তু ফলাফলটা মাইনাস। কারণ আমি কি বলছিলাম, প্রথম স্ট্রিং থেকে দ্বিতীয় স্ট্রিং যদি বড় হয় তাহলে ফলাফলটা মাইনাস হয়, মাইনাস হলে সেটা স্মলার। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। তো ভালো থাকি, সুস্থ থাকি সব, আল্লাহ হাফিজ।